নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। শীত জাঁকিয়ে পড়েছে 2024 শেষের দিকে। আমরা বাঙালি, এখন ফুলকপির সিজন, তাই এপিসোড নাম্বার 88 আমি আবার ফুলকপির একটা নতুন ভালো রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের আমাদের রেসিপি ভেজ, সম্পূর্ণ ভেজ, পেঁয়াজ রসুন ছাড়াই। আজকে আমরা বানাবো আলু ফুলকপি রসা। এটার নাম দেওয়া এটাই হয়েছে, আলু ফুলকপি রসা। ভীষণ সুস্বাদু হয় খেতে, দেখে নিন কেমন করে বানাবেন। একটা ছোট সাইজের ফুলকপি নেবেন। আমার কাছে ছোট সাইজের ফুলকপি ছিল না, বড় ছিল, তার এটা 4 ভাগের 1 ভাগ আমি ব্যবহার করছি। আপনাদের কাছে ছোট থাকলে ছোট নেবেন, মাঝারি থাকলে হাফ দেবেন। এরকম যদি বড় সাইজের হয় তাহলে 4 ভাগের 1 ভাগ দিলেই হবে। ফুলকপিটা একটু বড় বড় করে কাটবেন, একদম ছোট কাটার দরকার নেই। আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে কাটতে হবে সেটা। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগছে, যদি রেসিপিগুলো ভালো লাগছে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাকে চাইলে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গাতে ফলো করে নিতে পারেন, সেখানেও আপনারা সব আপডেট পেয়ে যাবেন। আর আপনারা যদি কোনো স্পেসিফিক রেসিপি দেখতে চাইছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের বুঝতে অসুবিধে হচ্ছে না। কেমন সাইজের ফুলকপিগুলো কাটতে হবে সেভাবে কেটে নেবেন। এভাবে ফুলকপিগুলো আমরা কেটে নিয়েছি। এবার আমরা একটা বাটির মধ্যে গরম জল দিলাম, এটা বোলের মধ্যে গরম জল দিয়ে দিলাম। তার মধ্যে আমরা এবার স্বাদ মতো লবণ, একটু সামান্য লবণ দিয়ে দেব। এই জলটাতে আমরা ফুলকপিটাকে ভিজিয়ে রাখবো, তাই এটা অবশ্যই করবেন যাতে ফুলকপির মধ্যে লবণটাও যায়, লবণ জলটা। আর ফুলকপির জাম থাকলে যেসব পোকামাকড়ের ব্যাপার থাকে সেটাও চলে যাবে গরম জলে। এটা অবশ্যই দেবেন, এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা দিতেই হবে। এবার চলুন, আমরা দুটো মাঝারি সাইজের আলুকেও আমরা কিউব করে কেটে নিয়েছি, যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে কেটে নিতে হবে। একটু মাঝারি সাইজের কাটতে হবে, খুব বড়ও না খুব ছোটও না। এবার কড়াইয়ে আমরা 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটাকে ভালো করে আমরা নাড়াচাড়া করে চারদিকে করে নিচ্ছি। তারপর দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। এবারে কফি যেগুলো কুচো করে কেটেছিলাম সেই কফির টুকরোগুলো এখানে অ্যাড করে দিলাম। এবার এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। বেসিক্যালি আমাদের কফিটাকে ফ্রাই করে নিতে হবে, হালকা করে ফ্রাই করে তুলে নিতে হবে। ফ্রাই হয়ে গেছে, এবার আমরা কফিগুলোকে তুলে নেব। এবার আমরা আবার 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। এবার আমরা আলু যেগুলো টুকরো করে কেটে নিয়েছিলাম কিউব করে বড় বড় সাইজে, সেটা অ্যাড করে দিলাম। আলুটাকেও কফির মতো ফ্রাই করে তুলে নিতে হবে, তাই আলুটা আমরা ফ্রাই করে নিচ্ছি। আর একটু ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা জলদি সেদ্ধ হয়ে যায়। দেখুন আলুটা আমাদের প্রায় ফ্রাই হয়ে গেছে। এবার আলুটাও আমাদের তুলে নিতে হবে। এবার আমরা সেই তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাকে টুকরো করে নিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। এটা ফোড়ন হিসাবে ব্যবহার করা হলো, তেজপাতা আর গোটা জিরেটা। এইবারে দিচ্ছি 4টা লবঙ্গ, 2টো এলাচ, হাফ ইঞ্চি দারচিনি। এটা অবশ্যই দেবেন, এটা গোটা গরম মশলা। রান্নার টেস্টটা এনহ্যান্স করার জন্য এটা খুব দরকার, তো এটা অবশ্যই দেবেন। দেখুন যেটা বলা হচ্ছে আলু ফুলকপি রসা সম্পূর্ণ ভেজ রান্না, তাই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস দিতে হবে, নাহলে টেস্ট পাবেন না, কোনোটা স্কিপ করা যাবে না। এবার 1 ইঞ্চি আদা, 4টা কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাও এখানে অ্যাড করে দিলাম। রেসিপিটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইবারে দিচ্ছি আমরা 2টো বড় সাইজের টমেটো আর শুকনো কাশ্মীরি লঙ্কার পেস্ট। আমি 2টো শুকনো কাশ্মীরি লঙ্কা নিয়ে নিয়েছিলাম। কাশ্মীরি লঙ্কা, আবার বলছি শুকনো লঙ্কা নয়, শুকনো কাশ্মীরি লঙ্কা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন, যে কোনো গ্রসারি স্টোরেও পেয়ে যাবেন। তো শুকনো কাশ্মীরি লঙ্কা আর 2টো মাঝারি সাইজের বা বড় সাইজের টমেটো, বড় হলেও চলবে, খুব ছোট নেবেন না। মাঝারি হলেও চলবে, বাট খুব ছোট নেবেন না। পেস্ট করে সেটা অ্যাড করে দিলাম, করে নাড়াচাড়া আমরা করে নিচ্ছি। এবার অ্যাড করছি স্বাদ মতো লবণ।
লবণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, ফুলকপিতে অলরেডি লবণ আমরা জলে ভিজিয়ে রেখেছি, তো স্বাদ মতো বুঝে দেবেন, বেশি হয়ে গেলে আবার গন্ডগোল হয়ে যাবে। এবার হাফ চা চামচ চিনি দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো, নাড়াচাড়া করতেই থাকছি আর মশলাগুলো দিচ্ছি। 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আমি টমেটোর সাথে 2টো কাশ্মীরি লঙ্কা পেস্ট করেছিলাম, আবার এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম, আমি কিন্তু কোথাও আমি ঝাল লঙ্কা ব্যবহার করিনি। 1 চা চামচ ধনে গুঁড়ো দিলাম, শুধু কাঁচা লঙ্কাটাই ঝাল লঙ্কা ছিল যেটার সাথে আদাটা পেস্ট করা হয়েছিল। 1 চা চামচ জিরে গুঁড়ো দিলাম, এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা মিডিয়াম ফ্লেমে হবে, হাই ফ্লেম করবেন না। এবার দিচ্ছি 10 থেকে 12টা কাজু আর 1 চা চামচ পোস্ত, ওই দুটোকে একসাথে ভিজিয়ে বেটে নিয়েছিলাম। 10 থেকে 12টা কাজু নেবেন, 1 চা চামচ পোস্ত নেবেন, জলে একটু ভিজিয়ে রাখবেন মিনিট 15, দিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নেবেন বা শিলনোড়া যেটা আপনাদের সুবিধা হয় বেটে নেবেন। আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দিয়ে অ্যাড করলাম। এবার ওভেনটাকে একদম লো করে দেবেন, কারণ কাজু দেওয়ার পর কাজুটা তলায় লেগে যাওয়ার প্রবাবিলিটিস থাকে, তাই লো করে করতে হবে। এবার আলু যেগুলো ফ্রাই করেছিলাম সেই আলুটা অ্যাড করে দিলাম, করে আমাদের নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম ফুলকপি যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো, ভীষণ সুস্বাদু হয় খেতে, খুব সহজেই বাড়িতে বানানো যায়। এই ইন্টারেস্টিং রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করুন, জিভে জল চলে আসবে, ননভেজ খাওয়া ভুলে যাবেন, এত ভালো টেস্ট। এবার আমরা ঢাকা দিয়ে দেব, এতে ভালো করে সব সেদ্ধও হয়ে যাবে। ফুটে উঠেছে দেখুন, আমরা ঢাকা দেওয়ার পর প্রায় 7 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। এবার হালকা নাড়াচাড়া করে নিতে হবে, দেখুন জলটা অনেক কমে গেছে। আমি আপনাদের একটা আলু তুলে দেখিয়েও দিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে, যাতে আপনারা বুঝতে পারেন, চেক করে নেবেন কতটা সেদ্ধ হয়েছে। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কোনো অসুবিধে নেই আর। এবার আমরা 1 চিমটে গরম মশলা এখানে দিয়ে দিলাম, নামমাত্র, খুব বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট ফ্লেভারটা একটু এলেই হলো। এবার আমরা শেষে দেব এখানে 1 চা চামচ ঘি, ঘিটা অবশ্যই দেবেন, এটাও টেস্টটাকে এনহ্যান্স করে। ঘি আর গরম মশলার টেস্ট না হলে এই যদি না এসেন্সটা পান তাহলে এই সবজিটার টেস্টটা মাটি হয়ে যাবে, তাই এই দুটো ইনগ্রেডিয়েন্টস কিন্তু ম্যান্ডেটরি দিতেই হবে। শেষে আমরা ধনেপাতা দিয়ে শেষ করব। আমাদের মোটামুটি সবজিটা রেডি হয়ে গেছে, দেখুন একটু ড্রাই হয়, খুব খুব বেশি গ্রেভি থাকে না, আপনারা একটু বেশি জলও দিতে পারেন, বাট টেস্টটা যদি নিতে চান এরকমভাবে বানাতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের আলু ফুলকপি রসা। আশা করি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোনো স্পেসিফিক রেসিপি দেখতে চাইলে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে, ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য।